খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, স্কুল, কলেজ, মাইনী নদীর তীর এমনকি বসতবাড়ির আঙ্গিনায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর তামাক চাষ। মাইনী নদীর দুতীরবর্তী ফসলি জমিতে পলি জমায় এসব জমিতে ফসল উৎপাদন অনেক বেড়ে যায়। আর এ কারণেই তামাক কোম্পানিগুলো এই অঞ্চলকে বেছে নিয়েছে। তামাক চাষে কৃষকদের অগ্রিম ঋণের পাশাপাশি সার, বীজ ও কীটনাশক দিয়ে উদ্বুদ্ধ করে কোম্পানিগুলো। সরিষা, ভুট্টা চাষ ধরেন কোম্পানি যদি থাকতো তাইলে আমরা ওইগুলা আমরা নিশ্চয়তা থাকতো, তাইলে আমরা পাইতাম, করতাম চাষ, তাইলে আমরা তামাক চাষ না করতাম। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। কলেজের পক্ষ থেকে একাধিকবার তামাক চাষ না করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। তামাক চাষিদের শ্বাসকষ্ট, ক্যান্সার, হজম শক্তি কমে যাওয়া সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসক। ক্যান্সার হয়, তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এছাড়া আমাদের হজমের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইত্যাদি নানাবিধ সমস্যা হয়। তো আমাদের হচ্ছে এই সকল রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে তামাকের ব্যাপারে সচেতন হতে হবে। কৃষি পণ্যের সঠিক দাম না পাওয়া এবং তামাক কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক সুযোগ সুবিধা বৃদ্ধি করায় কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন বলে জানান কৃষি কর্মকর্তা। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্বত্য এ জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন করে তামাক চাষ নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।